হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের এই ব্লগটি একটু ব্যতিক্রমী, সেটি হচ্ছে এলটিভি ভিসা। আপনারা গত কয়েকদিন যাবতই ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখছেন যে ভারতের নতুন একটি ভিসা চালু হয়েছে, এলটিভি ভিসা। তবে এটি নতুন ভিসা নয়, এটি আগে থেকেই চালু ছিল, বর্তমানে নতুন করে আবার চালু করা হয়েছে। এলটিভি ভিসা আসলে কী? এলটিভি হচ্ছে ভারতের একটি নতুন দীর্ঘমেয়াদী ভিসা, যারা ভারতীয় নাগরিকত্ব গ্রহণের উদ্দেশ্যে বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে গিয়ে থাকে এবং সেখানে গিয়ে এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারে। কারা আবেদন করতে পারে? যারা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিক, তারা হচ্ছে এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারে। তো এলটিভি ভিসার জন্য আসলে কারা যোগ্য? পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা, যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান, তারা হচ্ছে মূলত এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারে। যদি আরেকটু ক্লিয়ারলি বোঝাই তাহলে হচ্ছে এটা অনেকটা আমেরিকাতে গিয়ে যেরকম অ্যাসাইলাম চাওয়া যায়, ওই রকম হচ্ছে ভারতের এলটিভি ভিসা। পাকিস্তান এবং বাংলাদেশের নারীরা যারা ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভারতে অবস্থান করছেন, একইভাবে আফগানিস্তানের নাগরিকরা, দ্যাট মিন্স আপনি ভারতে বিয়ে করেছেন, কিন্তু আপনি যদি ছেলে হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ভিসা পাবেন না। আপনি যদি মেয়ে হন বা নারী হন তাহলেই হচ্ছে আপনি সেই ভিসাটি পাবেন। দেখা গেল আপনার বাড়ি বাংলাদেশে কিন্তু আপনি ভারতীয় কোনো ছেলেকে বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে সেটা বাংলাদেশ থেকে পারবেন না। বাংলাদেশ থেকে আপনাকে X1 বা এন্ট্রি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে, সেখানে গিয়ে আপনি এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় বংশোদ্ভূত নারীরা যাদের নাগরিকত্ব পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের এবং যারা বিধবা বা তালাকপ্রাপ্ত হয়ে ভারতে ফিরেছেন, সেখানে পুরুষ সদস্য নেই, তারাও এলটিভি ভিসা আবেদন করতে পারবেন। দ্যাট মিন্স আপনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, আপনি হচ্ছে বাংলাদেশে বিবাহ করেছিলেন নারীদের ক্ষেত্রে, তারপর বাংলাদেশে আসার পর আপনার তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে, অথবা আপনার হাজব্যান্ড মারা গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি আবার ভারতে ফেরত গিয়ে এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এলটিভি ভিসাটা আসলে মূলত কী? এলটিভি ভিসার মাধ্যমে দীর্ঘমেয়াদী ভারতে থাকার একটা সুযোগ হয় এবং এটা প্রথম 5 বছরের জন্য দেওয়া হয়। পরবর্তীতে এটা চাইলে এক্সটেন্ড করা যায়। এই 5 বছরের মাঝে আপনি ভারতে চাইলে চিকিৎসা গ্রহণ, চাকরি থেকে শুরু করে সকল ধরনের সুবিধাই নিতে পারবেন। এর বাইরে আর কিছু না। এখন বলতে পারেন তাহলে আমরা কীভাবে এলটিভি আবেদন করি, যারা ভারতে বিবাহ করে নাই বা যারা কিছু করে নাই? আপনাদের যেটা হচ্ছে, আপনাদের এখানে এলটিভি ভিসার জন্য FROতে আবেদন করতে হবে। সেখানে আবেদন করার পর কিছু ডকুমেন্ট চাইবে, সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এই বিষয়ে আমি হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওতে এলটিভি ভিসা কী, এলটিভি ভিসার কীভাবে আবেদন করতে হয়, সকল কিছুই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তবে জাস্ট এটা শুধু বলি যে আপনারা যারা দেখছেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ফেসবুক পেজে যে এলটিভি ভিসা ভারতের ট্যুরিস্ট ভিসার বিকল্প, সেটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে এলটিভি ভিসা কখনোই ভারতীয় ট্যুরিস্ট ভিসার বিকল্প হতে পারে না বা হবে না। এলটিভি ভিসা আলাদা জিনিস, ট্যুরিস্ট ভিসা আলাদা জিনিস। এলটিভি ভিসা পাওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে পূরণ করতে হবে এবং 5 বছরের জন্য আপনি ভিসার মেয়াদ পাবেন। তারপর পরবর্তীতে চাইলে আপনি সেই ভিসার মেয়াদটা এক্সটেন্ড করতে পারবেন। এই হচ্ছে ভারতীয় এলটিভি ভিসা নিয়ে তথ্য। এছাড়াও ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা তো অফ আছে, আপনারা জানেন। মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসাগুলো চালু রয়েছে। তো এই হচ্ছে ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। আর ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে তেমন কোনো আপডেট নেই। ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ ছাড়বে সেই বিষয়ে এখন পর্যন্ত কেউই বলতে পারছে না। অপারেশন সিঁদুরের প্রভাব চলছে এখন পর্যন্ত। তো পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন